আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশে আর একটি পরিস্থিতি। রাতের বেলা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এনসিপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। এই নিষিদ্ধের দাবির আরেকটি প্রেক্ষাপট আছে যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ থাইল্যান্ডে চলে গেছেন গত রাতে এবং সেই ঘটনায় একজন এসপি সহ ৪ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদত্যাগ দাবি করা হয়েছে এবং তিনি বলেছেন যে তিনি যদি ব্যবস্থা না নিতে পারেন তাহলে তিনি পদত্যাগ করবেন। এই অবস্থার মধ্যে হঠাৎ করেই পরিস্থিতি উত্তপ্ত হয়েছে এবং এনসিপির নেতাকর্মীরা সচিবালয় ঘেরাও করেছে, মিছিল করেছে এবং রাতের মধ্যেই তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি স্থানীয় সরকার উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা, তিনি বলেছেন রাতের মধ্যে নিষিদ্ধ হচ্ছে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ। অন্যদিকে এনসিপির প্রধান নাহিদ ইসলাম বলেছেন আজ রাতেই আওয়ামী লীগের ফয়সালা হবে। এখন কিভাবে ফয়সালা হবে সেটা পরিষ্কার না, কিন্তু একটি রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। দলে দলে এনসিপির নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারা জড়ো হচ্ছে। আওয়ামী লীগের বিচার এবং দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ কদিন আগেই কিন্তু আহত হয়েছেন। গাজীপুর থেকে ফেরার পথে তিনি হামলার শিকার হয়েছেন। তখনও কিন্তু দাবি উঠেছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগ নানাভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এখানে বলা হচ্ছে যে হাসনাত আবদুল্লাহর সঙ্গে আরও অনেকে যোগ দিয়েছেন, তারা আওয়ামী লীগের বিচার এবং দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন। বৃহস্পতিবার রাত 10টা থেকে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। এতে জাতীয় নাগরিক পার্টি, গণতান্ত্রিক ছাত্র সংসদ, জুলাই ঐক্য এবং ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এদিকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পুলিশ র্যাব অবস্থান নিয়েছে। শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছেন, তারা নানা স্লোগান দিচ্ছেন। শিক্ষার্থীরা 1, 2, 3, 4 আওয়ামী লীগ নো মোর, খুনি আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, ক্ষমতা না জনতা, জনতা জনতা ইত্যাদি স্লোগান দিয়েছেন। এদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা, তিনি বলছেন যে নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ। সপ্তাহখানেক আগে থেকেই প্রসেস করে সব ফর্মালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে কথা জানান। পোস্টে বলেন নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ। সপ্তাহখানেক আগে এসব কিছু চূড়ান্ত হয়েছে। তবে এনসিপির যে মূল দাবি, এনসিপির দাবি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, সেই ব্যাপারে তিনি কিছু বলেননি। সব মিলিয়ে রাজনৈতিক পরিস্থিতি আরেক দিকে টার্ন করছে। বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের এই দাবির ব্যাপারে এর বিরোধিতা সরাসরি কেউ করছে না। তবে কোনো রাজনৈতিক দল বলছে প্রশাসনিক আদেশে নিষিদ্ধ করা ঠিক হবে না, আওয়ামী লীগের বিচার করতে হবে। আবার কেউ বলছেন যে আওয়ামী লীগের যারা অভিযুক্ত তাদের বিচারটা জরুরি এখানে। দর্শক, শেষ পর্যন্ত কি হয় রাতে হয়তো জানা যাবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।